আজকে আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের ঐতিহ্য মোচা রেসিপি। আমরা যেভাবে মোচা বানাই সেটাই আজকে আপনাদের সাথে A to Z দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে মোচা বানিয়ে পাহাড়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমরা বেসিক্যালি দুপুরের লাঞ্চটা পাহাড়ে গিয়ে করেছি, ওটা দেখবো আরেকটা ব্লগে। অ্যান্ড আজকের ব্লগে শেয়ার করব আমরা যেভাবে মোচা বানাই। অ্যান্ড মোচা বানানোর জন্য এখানে রান্নাগুলো শর্টকাট আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু করা হয়েছে, বিভিন্ন রকমের ভর্তা, চিংড়ি, ফিশ ফ্রাই অ্যান্ড শিম ভর্তা, মানে অনেক কিছু করা হয়েছে। তো মোচা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে কলার বরক। তো কলার বরকের উপর সব কিছু দিয়ে জাস্ট একটা মিক্সচার রেডি করা হবে। এই যে আমরা যা যা বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। ফিশ ফ্রাই, বিভিন্ন রকমের ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা। অ্যান্ড এখানে আমরা প্রথমে একটু লবণ ছিটিয়ে দিয়ে উপর দিয়ে ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন মোচাটা বাটতে সহজ হয়। তো যতগুলো আইটেম বানানো হয়েছে সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছে। ফার্স্টে দিয়েছে মরিচ ভর্তা, বেগুন ভর্তা, এরপর অ্যাড করছে শুটকি ভর্তা, খুবই স্পেশাল একটা ভর্তা, অসাধারণ এটা খেতে। এরপর দিয়ে দিচ্ছি একটু সাইড করে চিংড়ি মাছ। ভাবতে পারছেন এই সব কিছু একসাথে একটা যখন মিক্সচার হবে কেমন হবে খেতে। এরপর দিয়ে দিচ্ছে শিম ভর্তা, উপর থেকে দিয়ে দিচ্ছে একটা ফিশ ফ্রাই, এরপর দিয়ে দিচ্ছে মুরগির মাংস অ্যান্ড ডিম, আরও কিছু জিনিস ছিল যেগুলো দেখানো হয়নি। তো সব কিছু একসাথে করে নানাবাই এটা বেঁধে দিচ্ছে খুব সুন্দর করে। যেহেতু নানাবাই অনেক এক্সপার্ট এসব বিষয়ে, তো নানাবাইয়ের হেল্প তো লাগবেই, যেহেতু আমরা নানুর বাড়িতে আসছি। তো আমরা বেসিক্যালি এই মোচাটা বানাচ্ছিলাম একটু পাহাড়ে গিয়ে সবাই একটা পিকনিকের মতো করে খাবো সেই হিসেবে। তো সামনে আমি আরও দুটো মোচা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নানাবাই এখানে আরও একটা মোচা বানানোর জন্য রাইস দিয়ে দিচ্ছে। নানাবাইয়ের মতো একটা মানুষ আমাদের সাথে আছে, সেটা বলি যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ওনার মতো মানুষ হয় না আসলে। উনি কেমন, ওনার হচ্ছে কোনো কিছুর কমতি নাই, ওনার মন অনেক বড় অ্যান্ড ওনার ছেলে মেয়ে অনেক বেশি। অ্যান্ড আমি হচ্ছে ওনার নাতবো। তো আমার বাসায় এই মুহূর্তে প্রায় 40 জন প্লাস মানুষ আছে। সবাই আমরা খুবই এনজয় করছি সব কিছু নিয়ে। অনেক খেলাধুলা থেকে শুরু করে সবার খাওয়া দাওয়া, বারবিকিউ পার্টি, অনেকগুলা স্পেশাল ব্লগ আসছে সামনে। আমার পেজে যারা আছেন তারা অবশ্যই অনেকগুলো রিলস দেখেছেন। আমার গ্রামে এসেছি, অনেক এনজয় করছি অ্যান্ড আমরা ট্যুরে গিয়েছিলাম, অনেক কিছুই শর্ট দেখিয়েছি। সামনে আসছে, ডিটেলসে দেখাবো, অবশ্যই চোখ রাখুন আমার পেজে। অ্যান্ড এই যে আমি আরও একটা মোচা বানিয়ে এখানে আপনাদেরকে দেখিয়েছি। তো কীভাবে বানায় এটা কোন কোন দেশে ঐতিহ্য হিসেবে জানে আমি জানি না, কিন্তু আমাদের চিটংয়ের সাতখানিয়াতে বেসিক্যালি খুবই স্পেশাল এবং খুবই প্রচলিত একটা প্রসেস। মানে অনেকে হয় কি এটা খেতে ইচ্ছে করছে, তো এভাবে মোচা বানিয়ে একদম দূরে কোথাও গিয়ে ট্যুরের মতো করে, পিকনিকের মতো করে খেয়ে আসে। তো আমার সাথে যেটা হয়েছিল, আমি যখন কনসিভ করেছিলাম তখন আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে মোচা বানিয়ে খাইয়েছিল। বাট আমিও চট্টগ্রামের হলেও কিন্তু আমার বাপের বাড়ির দিকে কিন্তু এই মোচাটা খুব একটা প্রচলিত না। আগে করা হতো কিন্তু সেই প্রচলন কিন্তু এখন আর নেই। তবে সাতখানিয়াতে কিন্তু এটা খুবই পপুলার একটা খাবার বলা যায়। এটা একটা তাদের প্রচলন, এটা একটা ঐতিহ্য বলা যেতে পারে। অ্যান্ড এই মোচা আসলে খেতে এত জোস হয়, এত অসাধারণ হয়। আমি বিয়ের পর ফার্স্ট টাইম খেয়েছি, এর আগে খাওয়া হয়নি। কিন্তু এটা যখন একসাথে মিক্সচারগুলা প্রতিটা টেস্ট একসাথে মিক্স হয়ে যায়, কি যে অসাধারণ খেতে। যারা খায়নি তারা বুঝবে না এই টেস্ট কেমন হয়, কিন্তু যারা খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চাইবে। অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড আপনাদের সাথে খুবই প্রচলিত একটা প্রসেস শেয়ার করলাম। বাই বাই।